ডাক দিয়ে কো এই তোর বান তোর নাম কি কো সভাপতি স্কুল শাখা থেকে শুরু করে কলেজ শাখা পর্যন্ত অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিক গলাচিকা ইমাম যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই সুরেন্দ্রা উপস্থিত সদস্য সমিতি জনাব রাহাত হোসেন উপস্থিত অভিভাবক মন্ডলী উপস্থিত পরীক্ষার্থী ছাত্র সমিতি উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সর্বপ্রথমে আপনাদের জানাই আমার অঞ্চলের অঞ্চল থেকে সালাম শুভেচ্ছা ও আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে দাঁড়িয়েছি এসএসসি পরীক্ষার্থী কিছু কথা বলার জন্য। শুরুতে আমি সমাজ করছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আজকে আমাদের এখানে দাঁড়ানোর মতো শক্তি ও সাহস দিয়েছেন। সমাজ করছি 1971 স্বাধীন সাধারণ রাষ্ট্র নাম তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বিদায় কথাটি বলতে নেই, যেহেতু তা বিদায় অনুষ্ঠান, তাই বলতে হবে। বিদায় শব্দটি উচ্চারণের সাথে সাথে এই দুনিয়ার প্রাণীকুল তথা মানব জীবন থেকে ধারা হয়ে যায়। বিদায় শব্দটি দুই রকমের, এক সাময়িক বিদায়, দুই স্থির বিদায়। আজকে আমরা এখান থেকে এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের যে বিদায় দিচ্ছি, এটা হচ্ছে বিদায়। আর আজ থেকে বিগত 5 বছর আগে যখন পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপ্তকারী ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন, তখন আপনাদের মনে ছিল কত জন ভয়, কত জন নিশ্চয়। আজ আপনারা এখান থেকে আপনারা শিক্ষাঙ্গনের উচ্চ শিক্ষা আপনাদেরকে হাত ছড়িয়ে রাখছে। আরো ছিলেন আপনারা লোহার শিকলে বাধা, এই লোহার শিকলকে ছিন্ন করে আপনারা উচ্চ শিক্ষার দিকে ধাবিত হচ্ছেন। আমরা শত চেষ্টা করলেও আপনাদেরকে আর ধরে রাখতে পারবো না। আপনাদের মধ্য থেকে একদিন হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, কারিগর। আপনারা আমরা জোর করি আপনারা এর চেয়ে বড় বড় করতে অধিষ্ঠিত থাকবেন। সেও পরীক্ষার্থীরা আপনাদের প্রতি আপনারা এই বিদ্যালয়ের প্রতিটি ইট কাঠ পাথরে মিশে আছে আপনাদের স্মৃতি। এখানকার যদি জলবায়ু প্রান্তরে মিশে আছেন আপনাদের স্মৃতি। এই বিদ্যালয়ের প্রতিটি ইট কাঠ পাথর সব কিছুতে মিশে আছে স্মৃতি। এখানে আপনারা একসাথে লেখাপড়া করেছেন, 5 বছর খেলাধুলা করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন। এবার আপনাদের সঙ্গে 10 বছরের সাধনা এসএসসি পাস করার পর আপনারা চলে যাবেন দেশের বিভিন্ন উচ্চ শিক্ষার স্তরে, বিভিন্ন কলেজে। কথা মনে করে শিক্ষার জন্য শিক্ষার্থীরা আপনাদের প্রতি আমার একটা আদেশ, পরীক্ষার পূর্ব রাতে আপনারা অবশ্যই 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং পরীক্ষার পূর্বের রাতে আপনারা একটা ফাইল তৈরি করবেন। এই ফাইলের ভিতরে সব তাতে আপনাদের প্রবেশপত্র, কলম, রাবার, পেন্সিল এগুলো থাকবে। এবং খুব পরের দিন পরীক্ষার দিন খুব সকালে ঘুম থেকে ফিরে উঠে প্রার্থনা করবেন, ব্রাশ করবেন,
পরিষ্কার পরিচ্ছন্ন পরিষদ করবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসে মন ভালো থাকে এবং মনটা ভালো রাখবেন। পরিবারের সবার কাছে বলবেন, সকলের কাছে বলবেন এবং আপনারা যে গাড়িতে যাবেন সেই গাড়িটা আগের দিন করে নেবেন, গাড়িটা ভালো আছে কিনা তাও দেখবেন। এবং নির্ধারিত সময় 30 মিনিট করতেই প্রথম দিন পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে আপনারা যখন পেপার পাবেন, প্রশ্ন পাবেন, তখন প্রশ্নটা ভালো করে দেখবেন এবং প্রশ্ন সম্পূর্ণ করে যে প্রশ্নটার উত্তর আপনাদের কাছে সহজ হয় সেই প্রশ্নটা ভালোভাবে রাখবেন। সাবধান, প্রথম প্রতিষ্ঠানে কোনো কেন্দ্রে কাটাছেড়া করবেন না, কারণ পরীক্ষায় গলদ হয়ে গেলে আর ভালো হবে না। এবং আপনারা পরীক্ষার নির্ধারিত সময় 5 মিনিট আগে লেখা বন্ধ করে ওই প্রশ্নের সাথে মিলাবেন যে কোনটা কি দিলাম, সব কিছু ঠিক আছে কিনা। পরিশেষে আপনাদের সকলের সুখী সুন্দর উন্নত এবং দীর্ঘ জীবন কামনা করে আপনারা উচ্চ মধ্যম স্তরে সবাই উত্তীর্ণ হন, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সকলের সাথে থাকুন।